স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখার ব্যাখ্যা। স্বপ্নে কোনো ব্যক্তি উত্তম অবস্থায় আল্লাহ তাআলার দর্শন লাভে ধন্য হলে এটা তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আনন্দ ও সাফল্য লাভের নিদর্শন বা নিয়ামত। কিয়ামতের ময়দানে এই অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ সে ধন্য হবে। যে ব্যক্তি স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখে, এটার ব্যাখ্যা হলো তার জন্য সুসংবাদ এবং আনন্দ, এবং সে সফলকাম হওয়ার নিদর্শন। এবং সে মরার পরে হাসরের মাঠে সে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে এবং সেই সাক্ষাতে সে ধন্য হবে। এবং পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে তার যাবতীয় নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আল্লাহ তাআলাকে সে যদি তৃপ্ত নজরে দেখতে পায়, তাহলে সে দুনিয়ার জীবনে তার যথাযথ মূল্যায়ন হবে, মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সে যদি আল্লাহকে দেখে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তৃপ্তি নজরে দেখে, তাহলে কি হবে? সে দুনিয়ার জীবনে মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে পরকালে জান্নাতে প্রবেশ করবে। আমরা এখানে দুইটা আলোচনা করেছি। এক নম্বর আলোচনা হলো যে আল্লাহকে যদি উত্তম অবস্থায় দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে তার জন্য সুসংবাদ এবং আনন্দর, এবং কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং তার দুনিয়ার যাবতীয় আমল কবুল করে নেবেন। আর দ্বিতীয় পর্যায়ে হলো, যদি সে আল্লাহকে দেখতে পায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তৃপ্তিও নজরে দেখতে পায়, তাহলেও দুনিয়ার জীবনে তার মান সম্মান বৃদ্ধি পাবে এবং পরকালে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা পরবর্তী পর্বে আলোচনা করব যে কোনো ব্যক্তি যদি দেখে আল্লাহকে বেজার বা আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, অথবা দুনিয়ার কোনো জিনিস তাকে দান করেছেন, বা আল্লাহকে সন্তুষ্ট না দেখে যে কোনো অবস্থায় দেখুক, তার ব্যাখ্যা কী হবে আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ সে সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ হলেন আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সবারই দেখার ইচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে স্বপ্ন যুগে আল্লাহকে উত্তম অবস্থায় দেখার তৌফিক দান করুক, আমিন। আর দুনিয়ার জীবনে তো চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহকে দেখতে হলে পরকালের জীবনে এবং জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে। মানুষ বেহেশতে যাওয়ার পরে বেহেশতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার নসিব করা। বেহেশতের মধ্যে আল্লাহর দিদার নসিব করা হবে সবচেয়ে বড় নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার দিবেন। দুনিয়াতে এই চোখকে আল্লাহকে দেখা সম্ভব না। দেখতে হলে কী করে পরকাল লাগবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই আশা থাকবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপাতত স্বপ্ন যুগে দুনিয়াতে সাক্ষাৎ করেন বা দেখা দেন। আর দেখা দেওয়ার মাধ্যমে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর একটা বিষয় হলো, যে উত্তম অবস্থায় দেখা দেন সেই দোয়া করব। যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে স্বপ্নে 100 বার দেখেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে স্বপ্নে 80 বার বা 82 বার দেখেছিলেন। এটা স্বপ্ন যুগে। তো আমাদের প্রত্যেকেই যেন স্বপ্ন যুগে আল্লাহকে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই রহমত তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।